দুনিয়ার বাহাদুরি মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে। মৃত্যুর মাধ্যমে আপনার আমার এই জীবনের পরিসমাপ্তি ঘটবে। তখন কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় আল্লাহ তাআলার কাঠ করায় দাঁড়িয়ে সারা জীবনে আমরা ভালো করেছি নাকি মন্দ করেছি আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। জোরে কোন ঠিক কিনা? পরকালের উপর বিশ্বাস রাখা ঈমানের পঞ্চম মূলনীতি। দুনিয়াতে প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পরকালের উপর বিশ্বাস রাখা ঈমানের পঞ্চম মূলনীতি। দুনিয়াতে প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পার্থিব জীবন চিরস্থায়ী নয়। হাসি আনন্দ সুখ ও দুঃখ একদিন শেষ হয়ে যাবে। মৃত্যু নামক মহাসত্য সকলের জীবনে একদিন আসবেই। সুতরাং দুনিয়ার জীবন মানুষের আসল জীবন নয়, এটা হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র। এই জীবনের পরে শুরু হবে আরেক জীবন। সেই জীবনের শেষ আছে, শেষ নাই। সেখানে মানুষের সকল ভালো এবং মন্দ কাজের প্রতিদান প্রদান করা হবে। এ সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি এই দুনিয়ার জীবনে অনুপরিমাণ ভালো কাজ করে কিয়ামতের দিন তা সে দেখতে পাবে। আর এই দুনিয়ার মধ্যে কেউ যদি অনুপরিমাণ মন্দ কাজ করে কিয়ামতের দিন তাও সে দেখতে পাবে। সুতরাং মৃত্যুর মাধ্যমে আপনার আমার বাহাদুরি খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সুতরাং হেদায়েত যদি দুনিয়ার মধ্যে থেকে লাভ করা না যায়, দুনিয়ার বাহাদুরি দিয়ে আল্লাহর কাছে কোনো মূল্য পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এক ব্যক্তি অনেক ধন সম্পদের মালিক ছিল। সে তার ব্যবহার এবং আরাম আয়েশের জন্য বহু টাকা ব্যয় করে একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করলো। নির্মাণ শেষে তার বাড়িতে সকল আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করলো। শুরু হলো এবার খাওয়া দাওয়ার পালা। ধনী ব্যক্তি একটি মূল্যবান চেয়ারে বসে সকল কাজ তদারকি করছে আর মনে মনে ভাবছে, আমার জীবনে আমি যা সম্পদ অর্জন করেছি আমি তা দিয়ে বহুকাল নিশ্চিন্তে চলতে পারবো। আমার কোনো অভাব হবে না, আমার কোনো চিন্তা হবে না। গর্ব অহংকারে তার বুকটা যেন এক হাত ফুলে গেছে। ঠিক এমন সময় তার প্রাসাদের, তার বিল্ডিং এর প্রধান দরজায় কে যেন জোরে আঘাত করেছে। আঘাতের শব্দ ধনী ব্যক্তি তার চেয়ারের মধ্যে বসে থেকে শুনতে পেরেছে। চাকরকে পাঠালো, গিয়ে দেখ কে এত জোরে আওয়াজ করেছে। চাকর দরজা খুলে দেখে একজন গরিব মানুষ, একজন ফকির বেশি একজন মানুষ চিরা কাপড় পরিহিত অবস্থায় দরজার সামনে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, কেন দরজার মধ্যে এত জোরে আওয়াজ করেছ? সেই ফকির বেশি লোকটি চাকরকে বলতে লাগলো, তোমাদের গৃহকর্তাকে গিয়ে বলো আমার সঙ্গে দেখা করার জন্য, তার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। এই কথা শোনার পরে চাকর বলল, তোমার সাহস তো কম না, তোমার মতো একজন ফকিরের সঙ্গে দেখা করতে আসবে, তা আবার স্বয়ং গৃহকর্তা, তামাশা করার কোনো জায়গা পেলে না বুঝি। এই কথা চাকর ফকিরকে বলল। এরপরে ফকির শান্ত কণ্ঠে আবারও চাকরকে বলল যে এত কথার দরকার নাই, আমার আগমনের সংবাদটা তোমার মালিকের কানে পৌঁছে দাও, তোমার গৃহকর্তার কানে পৌঁছে দাও। বাধ্য হয়ে চাকর সমস্ত ঘটনা মালিকের কাছে বলল, গৃহকর্তার কাছে বলল। গৃহকর্তা এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাগে গুসায় তার মাথার রক্ত টকবক করতে লাগলো। গৃহকর্তা চাকরকে বলল, তুমি কি এই বেয়াদবির সাজা বুঝিয়ে দিতে পারলে না? ঠিক এমন সময় আবারও দরজার মধ্যে জোরে আঘাত করলো। এবার চাকর আসলো ফকিরকে মারার জন্য, প্রহার করার জন্য। এমন সময় ফকির বেশি লোকটি চাকরের কানে কানে বলে দিল, তোমার গৃহকর্তার নিকট গিয়ে বলো আমি হচ্ছি আজরাইল, মালাকুল মউত, তার জান কবজ করার জন্য আগমন করেছি। সুবহানাল্লাহ। গৃহকর্তার কানে যখন এই কথা পৌঁছলো, গৃহকর্তা যখন এই কথা শুনলো, ভয়ে তার কলিজা শুকিয়ে গেছে, চাকরের কলিজা শুকিয়ে গেছে।
গৃহকর্তার কাছে যখন এই কথা শোনালো তারও একই অবস্থা হলো। গৃহকর্তা বলতে লাগলো, প্রাসাদের মালিক বলতে লাগলো, আজকে গিয়ে বলো আমার পরিবর্তে যেন আরেকজনের জান কবজ করে নিয়ে যায়। এই কথা শোনার পরে ফকির বেশি আজরাইল নিজেই ঘরের মধ্যে প্রবেশ করলেন আর গৃহকর্তাকে লক্ষ্য করে বলতে লাগলেন, তোমার যদি কিছু করণীয় থাকে তাহলে দ্রুত সেরে ফেলো, আমি কিন্তু জান কবজ না করে ফিরবো না। কারণ আজরাইল যখন কারো কাছে আসে তখন আজরাইলকে সারাটা দুনিয়া দিলেও আর ফিরানো সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর সময় যখন উপস্থিত হয় তা এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, আগেও হবে না, পরেও হবে না। যথা সময়ে মৃত্যু হবে, যথা সময়ে মালাকুল মউত আজরাইল এসে উপস্থিত হবে। জোরে কোন ঠিক কিনা? গৃহকর্তাকে লক্ষ্য করে আজরাইল বললেন, তোমার যদি কিছু করণীয় থাকে তা তাড়াতাড়ি শেষ করে ফেলো, আমি কিন্তু জান কবজ না করে ফিরবো না। গৃহকর্তা কোনো উপায় অন্তর না দেখে ঘরের সমস্ত সম্পদকে একত্রিত করে আফসোস একত্রিত করে লানত করতে লাগলো। ঘরের সমস্ত সম্পদগুলোকে একত্রিত করে সম্পদকে লানত করতে লাগলো। ওহে ধন সম্পদ, ওরে ধন সম্পদ, তোদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। আমি তোদের কারণেই আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ পাই নাই, আল্লাহকে ডাকার সুযোগ পর্যন্ত পাই নাই। এমন সময় সম্পদের জবান আল্লাহ খুলে দিলেন। সম্পদ বলতে লাগলো, ওহে আল্লাহর বান্দা, আমাকে কেন মিথ্যা অভিশাপ দিচ্ছ? আমি তো তোমাকে কোনো কাজে বাধা প্রদান করতাম না। তুমি তো আমাকে কেন্দ্র করে দুনিয়ার রাজা বাদশাদের কাছে সম্মান পেতে, আমার কারণেই তুমি দুনিয়ার মধ্যে অপকর্মের স্বর্গ তৈরি করেছিলে। আমাকে কেন্দ্র করেই তুমি সুন্দরী নারীদের দেহ ভোগ করতে, আমাকে ব্যয় করে তুমি দুনিয়ার মধ্যে অহংকারের সঙ্গে চলতে। তখন তো আমার বাধা দেওয়ার ক্ষমতা ছিল না। তুমি যদি ইচ্ছে করতে আমাকে দিয়ে মসজিদ বানাতে পারতে, মাদ্রাসা বানাতে পারতে, দিনের পথে খরচ করতে পারতে। তুমি তো উল্টা পথে খরচ করেছো। আর তখন যদি তোমার কাছে কোনো দিনদার মানুষ আসতো তখন তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে। এরপরে আজরাইল তার জান কবজ করে নিয়ে যাবে। এই জন্য হেদায়েতের গুরুত্ব বোঝানোর জন্য এই ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। হেদায়েত যদি কপালে না থাকে, দুনিয়ার সব কিছু পাওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে মূল্য নাই। কারণ মৃত্যুর মাধ্যমে এই দুনিয়ার সব বাহাদুরি শেষ হয়ে যাবে। সুতরাং মৃত্যু আমাদের খুবই নিকটবর্তী। হায়াত যে পর্যন্ত দিয়েছেন এর বাইরে এক সেকেন্ড বেশি সময় দুনিয়ার মধ্যে আমরা কেউ অবস্থান করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলার হুকুম মাফিক জীবন করতে পারলে, হেদায়েতের প্রতি যদি চলতে পারি, তাহলে আমাদের জীবন সফল, আমাদের জীবন ধন্য। জোরে কোন ঠিক কিনা? এতক্ষণ আমরা হেদায়েতের গুরুত্ব সম্পর্কে শুনতেছিলাম। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? কোন নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক বানান নাই। নবীদের কাছেও আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই। নবীদেরকে হেদায়েতের মালিক যদি আল্লাহ না বানান, তাহলে নবীদেরকে কেন আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন? নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মাধ্যম বানিয়েছেন, কিন্তু হেদায়েত দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। একমাত্র মালিক কে? নবীদেরকে, নবীদের হাতে যদি হেদায়েত আল্লাহ রাখতেন, নবীগণকে যদি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক বানাতেন, তাহলে বিশ্ব নবী আপন চাচা আবু তালেবকে হেদায়েতটা দিতেন। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, উনার বউ ছিল কাফের। লূত আলাইহিস সালাম নবী ছিলেন, উনার স্ত্রী ছিল কাফের। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, উনার ছেলে কেনান ছিল কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, উনার পিতা ছিল কাফের। তাহলে নবী হওয়ার পরেও পিতাকে হেদায়েত দিতে পারে নাই, স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই, বিশ্ব নবীর চাচাকে কেন হেদায়েত দিতে পারে নাই? হেদায়েতের মালিক আল্লাহ নবীদেরকে বানান নাই, হেদায়েতের মাধ্যম বানিয়েছেন। হেদায়েত দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। একমাত্র মালিক কে?
দেখুন বিশ্বনবীর আপন চাচা হয়েও হেদায়েত পায় নাই, কিন্তু সেই দূর দেশ থেকে পারস্য থেকে আগমন করে বিশ্ব নবীর সঙ্গ লাভ করে বিশ্ব নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। কোন সুবহানাল্লাহ। সেই সাহাবীর নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হেদায়েতের আলোর সন্ধানে দেশ থেকে দেশান্তরে ঘুরে বেরিয়েছি, শহর বন্দর গ্রামগঞ্জে ঘুরে ঘুরে আমি অসংখ্য ইহুদি খ্রিস্টান পাদ্রী ধর্মযাজকদের শরণাপন্ন হয়েছি, কিন্তু কোথাও আমার মূল লক্ষ্য অর্জিত হয় নাই। ইতিমধ্যে এক ব্যক্তি আমাকে বলল, খেজুর গাছে ভরা একটি দেশ মদিনা মুনাওয়ারা, সেখানে আল্লাহ তাআলার আখিরি নবীর আগমন ঘটবে, তুমি যদি সেখানে যাও তাহলেই তোমার উদ্দেশ্য অর্জন হবে, উদ্দেশ্য পুরা হবে। সুবহানাল্লাহ। কোন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাই করলাম। একটি বণিক কাফেলার সঙ্গে, একটি ব্যবসায়ী কাফেলার সঙ্গে আমি রওনা হলাম বিশ্ব নবীর তালাশে মদিনার উদ্দেশ্যে, কিন্তু সেই কাফেলার লোকেরা আমাকে গোলাম বানায়া বাজারের মধ্যে বিক্রি করে দিয়েছে। সেই তৎকালীন যুগে, তৎকালীন সময়ে মানুষ বেচা কেনা হয়তো, গোলাম বানায় আমাকে বিক্রি করে দিল। শুরু হলো আমার গোলামির জিন্দেগি। দাসত্বের এই জীবনে আমি আমার মনিবের খেজুর বাগানে কাজ করতাম। একদিন আমি গাছের মধ্যে উঠলাম খেজুরের বাদা কেটে নামানোর জন্য। এমন সময় আমার মনিবের চাচাতো ভাই এসে বলতে লাগলো, আল্লাহ তাআলা অমুক গোত্রের লোকদেরকে ধ্বংস করে দিন। আমি এই মাত্র তাদের কাছ থেকে আসলাম, আমি দেখে আসলাম মক্কা থেকে জনক ব্যক্তি তাদের মাঝে আগমন করেছেন, আর সেই ব্যক্তির আশেপাশে তারা ঘেরাও দিয়ে তারা সমবেত হয়ে বসে আছে, আর মক্কা থেকে আগত সেই লোকটি নিজেকে আখিরি নবী বলে দাবি করছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে খেজুর গাছের মধ্যে থাকা অবস্থায় আমার মনটা আনন্দে ভরে উঠেছে। কোন সুবহানাল্লাহ। আমি খেজুর গাছে থাকা অবস্থায় এত আনন্দিত হলাম, আনন্দের কারণে আমি কাঁপতে আরম্ভ করলাম। মনে হচ্ছিল কাঁপতে কাঁপতে যেন আমি গাছ থেকে নিচে পড়ে যাব, পড়ার উপক্রম হলাম। তাড়াতাড়ি খেজুরের বাদা কেটে নিচে নেমে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, ব্যাপার কি, আমি কি জানতে পারি? এই কথা বলার কারণে, জিজ্ঞেস করার কারণে আমার মনিবের চাচাতো ভাই আমাকে চট করে একটা থাপ্পড় মেরেছে। রক্ত চক্ষু দেখে বলেছে, তোর এত কিছু জানার দরকার নাই, চাকর হয়ে তোর এত কিছু জানার দরকার নাই, তুই তোর কাজ কর। আমি আমার কাজের মধ্যে ফিরে গেলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে আমি কিছু খেজুর নিয়ে বিশ্ব নবীর দরবারের উদ্দেশ্যে রওনা হলাম। কোন সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আগে থেকেই জেনে নিয়েছিলাম আখিরি নবীর আলামতগুলো কি কি। যিনি বিশ্ব নবী হবেন, শেষ নবী হবেন, আখিরি পয়গম্বর হবেন, ওনার আলামত হচ্ছে তিনটি। জোরে কোন কয়টি? এক নাম্বার হচ্ছে তিনি হাদিয়া কবুল করবেন, হাদিয়া গ্রহণ করবেন। দুই নাম্বার হচ্ছে তিনি সদকার মাল গ্রহণ করবেন না। তিন নাম্বার হচ্ছে কাঁধ মোবারকের মধ্যে মোহরে নবুয়ত সংশ্লিষ্ট থাকবে প্রাকৃতিক ভাবে। সালমান ফারসি কিছু খেজুর নিয়ে নবীজির দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলেন, আমি শুনতে পেরেছি আপনি অত্যন্ত সৎ চরিত্রবান ব্যক্তি, আর এই মুহূর্তে আপনার সঙ্গে যে লোকটা সেও ক্ষুধার্ত, এই খেজুরগুলো আমি সদকা হিসাবে দিলাম, আপনি গ্রহণ করুন। নবীজি সেই খেজুরগুলো হাত দিয়ে স্পর্শ করলেন না, সঙ্গের সাহাবীকে দিয়ে দিলেন। সালমান ফারসি মনে মনে আশ্বস্ত হলেন, একটা আলামত পেয়ে গেলাম, বাকি আছে দুইটা। কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান ফারসি বলেন, আমি বিশ্ব নবীর দরবারের উদ্দেশ্যে রওনা হলাম। এবার গিয়ে বললাম যে জনাব, আমি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি, এই খেজুরগুলো হাদিয়া হিসাবে পেশ করলাম, মেহেরবানি করে আপনি তা গ্রহণ করুন। এইবার হাদিয়ার কথা যখন সালমান ফারসি বললেন, নবীজি নিজে খেজুর খেলেন, সাহাবীদেরকেও খেতে দিলেন। সালমান ফারসি বলেন, দুইটা পেয়ে গেলাম, বাকি আছে একটা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন,
একবার বিশ্ব নবী এক সাহাবীর জানাজার মধ্যে যোগদান করলেন, অন্যান্য সাহাবীরাও সেই জানাজার মধ্যে অংশগ্রহণ করলেন, আমিও সেই জানাজার মধ্যে গেলাম। আমি গিয়ে প্রথমে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালাম, আর আমি নবীজির চারপাশে ঘুরতে লাগলাম। আমার উদ্দেশ্য হচ্ছে বিশ্ব নবীর কাঁধ মোবারকে মোহরে নবুয়ত আছে কিনা সেটা আমি দেখব, সেই উদ্দেশ্যে আমি জানাজার মধ্যে গিয়েছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির চারপাশে যে ঘুরতেছিলাম, বিশ্ব নবী আমার রহস্যজনক ঘোরাফেরা দেখে বুঝতে পেরেছেন আমার আসল মতলবটা কি। আমার আসল মতলব বুঝতে পেরে দয়ার নবী, মায়ার নবী মোহরে নবুয়ত দেখার জন্য নিজেই কাঁধ মোবারক থেকে চাদরখানা সরায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সেই মোহরে নবুয়ত দেখতে পেলাম। সেই মোহরে নবুয়তের মধ্যে প্রাণ ভরে বাবা বেগে মত্ত হয়ে চুমু খেলাম। জানাজার নামাজের পরে বিশ্ব নবী আমাকে কাছে বসালেন, আমি আমার সমস্ত ঘটনা খুলে বললাম। এরপরে আমি কাঁদতে আরম্ভ করলাম। সালমান ফারসি বলেন, এত কষ্ট করে আমি হেদায়েতের আলো পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তবে সেই দূর থেকে এসে হেদায়েত লাভ করতে পেরেছেন, কিন্তু বিশ্ব নবীর আপন চাচা হওয়ার পরেও হেদায়েত পায় নাই। এইবার বলুন, হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? মুহতারাম হাজিরিন, তাহলে জানতে পারলাম হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, এইবার আমরা জানবো হেদায়েত কেমনে আমরা পাবো, কিভাবে আমরা হেদায়েত লাভ করতে পারবো। সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াতের মধ্যে হেদায়েত লাভ করার জন্য ছোট্ট একটা শর্ত দিয়েছেন, ওয়াল্লাযিনা জাহাদু, যারা সাধনা করবে, যারা মুজাহাদা করবে, যারা চেষ্টা করবে, ফিনা, আমার রাস্তায় চলার জন্য, দ্বীনের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য, আল্লাহর পথে চলার জন্য। আল্লাহ পাক ছোট্ট এই শর্ত আরোপ করার পরে এখানে কোনো তাকিদ লাগান নাই, কিন্তু হেদায়েত যে আল্লাহ দিবেন সেখানে দুইটা তাকিদ ব্যবহার করেছেন। একটা হচ্ছে লাম তাকিদ, আরেকটা হচ্ছে নুন তাকিদ। আল্লাহ পাক বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিল হচ্ছে এক বচন, সুবুল হচ্ছে বহু বচন। আল্লাহ তাআলা একটা রাস্তার কথা বলছেন না, সব রাস্তার কথা বলতেছেন। আল্লাহ বলেন, যারা চেষ্টা করবে, সাধনা করবে, মুজাহাদা করবে, আমার পথে চলার জন্য, আমার আনুগত্যে চলার জন্য, দ্বীনের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য, আল্লাহ পাক ওয়াদা করেছেন হেদায়েতের সব রাস্তা আমি তাদের জন্য খুলে দেব। আয়াতের মধ্যে ছোট্ট একটা শর্ত আল্লাহ দিয়েছেন, আর হাদিসের মধ্যে এসেছে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আরেকটা শর্ত দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা সবাই গোমরা, সবাই পথভ্রষ্ট, সেই ব্যক্তি ছাড়া আমি আল্লাহ যাকে হেদায়েত দেই, ফাস্তাহদুনি আহদিকুম, অতএব তোমরা আমি আল্লাহর কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করে দেব। কোরআন থেকে জানতে পারলাম হেদায়েত লাভ করার শর্ত কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন চেষ্টা করা, মুজাহাদা করা, কি করা? চেষ্টা করা, কি করা? আর হাদিসের মধ্যে জানতে পারলাম হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়, কি করতে হয়? কারণ হেদায়েত বাজারে কিনতে পাওয়া যায় না। যে আমারে 500 টাকার হেদায়েত দেন, 1000 টাকার হেদায়েত দেন, কোন বাজারে কিনতে পাওয়া যায় না। হেদায়েতের মালিক যেহেতু একমাত্র আল্লাহ, সে আল্লাহর কাছে দিবানিশি হেদায়েত লাভ করার জন্য দোয়া করতে হবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ যে হেদায়েত লাভ করার জন্য সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াতের মধ্যে শর্তটা দিয়েছেন, সেটা হচ্ছে জাহাদু, যারা চেষ্টা করে, যারা মুজাহাদা করে, যারা সাধ্য অনুযায়ী চেষ্টা করে না, এখানে আল্লাহ কোনো তাকিদ ব্যবহার করেন নাই। যারা মুজাহাদা করবে, যারা সাধনা করবে, যারা চেষ্টা করবে। এখন সাধনা কাকে বলে? সাধনার অর্থ এই নয় আমার মন যা চায় আমি তাই করলাম, এর নাম সাধনা নয়। সাধনা কাকে বলে? মন যেটা চায় সেটা না করা, যেটা চায় না সেটা করা, মানে মনের উল্টা করা, এর নাম হচ্ছে সাধনা। এর নাম কি? মন যা চায় তাই করলে কিন্তু সাধনা হবে না। মন যেটা চায় সেটা না করা, যেটা চায় না সেটা করা। জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন,
সুলতান নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির জামানায় দিল্লিতে এক হিন্দু সাধু বাস করতেন। নিজামউদ্দিন আউলিয়ার নাম শুনেন নাই? ওনার সময়ে দিল্লিতে এক হিন্দু সাধু বাস করতেন। তিনি এমন এক অনুশীলন করেছিলেন যে যে কোনো রোগীর উপর দৃষ্টি নিবদ্ধ করলে তাকাইলে রোগ ভালো হয়ে যাইত। একবার নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির কঠিন রোগ হলো, এমন রোগ হলো মাঝে মধ্যে তিনি বেহুশ হয়ে পড়তেন। একবার মুরিদেরা বলল, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে সেই হিন্দু সাধুর কাছে নিয়ে যাব। আল্লাহর ওলি বললেন, না, এমনটা করা যাবে না, তাহলে মানুষের আকীদা নষ্ট হয়ে যাবে। আরেকবার হুজুর যখন বেহুশ হয়ে পড়লেন, মুরিদেরা তো পীরের প্রতি মহব্বত হয়ে থাকে চূড়ান্ত পর্যায়ের, সর্বোচ্চ পর্যায়ের। আরেকবার হুজুর যখন বেহুশ হলেন, খাটের মধ্যে শোয়া সবাই পরামর্শ করলো, লও এবার চলো হিন্দুর বাড়িতে নিয়ে যাই, এখন তো আর হুজুর নিষেধ করতে পারবে না। আর এটা হযরতের ইচ্ছার বিরুদ্ধে হওয়ার কারণে পরে মাপ চেয়ে আমরা মীমাংসা করে নিব। খাটের মধ্যে করে আল্লাহর ওলিকে শোয়া সেই হিন্দু সাধুর বাড়িতে উপস্থিত করলো। আর এই হিন্দু সাধু মনে মনে চিন্তা করলো, এত বড় এক ব্যক্তিত্ব আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন, তাই তার সমস্ত কাজকর্ম ফেলে রেখে তাড়াতাড়ি আল্লাহর ওলির খাটের কাছে গেলেন। খাটের কাছে গিয়া দৃষ্টি দিতে আল্লাহর ওলি এমন ভাবে সুস্থ হলেন, খাটের থেকে শোয়া অবস্থা থেকে খাটের মধ্যে বসে গেছেন। খাটের মধ্যে সুস্থ হয়ে বসার পরে দেখতে পেলেন এটা তো আমার বাড়ি না, মনে হচ্ছে অন্য কারো বাড়ি। মুরিদদের নিকট জানতে চাইলেন, আমি কোথায়, আমারে কোথায় নিয়ে এসছো? হুজুর ওই যে একদিন বলেছিলাম হিন্দু সাধুর কথা, আপনি নিষেধ করেছিলেন, আপনি যখন বেহুশ হয়ে পড়লেন আপনাকে আমরা এখানে নিয়ে এসেছি। আল্লাহর ওলি মুরিদদেরকে কিছু বললেন না যে এরা আমাকে মহব্বতের কারণেই এই কাজটা করেছে, এদেরকে কিছু না বলে সেই হিন্দু সাধুকে জিজ্ঞেস করলেন, তোমার মধ্যে এই শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে, কোন আমলের দ্বারা এই যোগ্যতা তুমি অর্জন করেছো? তাকে জিজ্ঞেস করলেন, বলো দেখি কোন আমলের দ্বারা তুমি এই যোগ্যতা অর্জন করেছো? আর মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো, এই হিন্দু আমার উপকার করেছে, হিন্দু সাধু আমার উপকার করেছে, তার মাধ্যমে আমার শারীরিক রোগ দূর হয়েছে, আমিও যেন তার উপকার করতে পারি, আমি তার উপকারটা এভাবে যেন করতে পারি, আমি তার মনের রোগ, কুফরি রোগ যেন দূর করতে পারি, অর্থাৎ সে যেন মুসলমান হয়ে যায়। আল্লাহ আমাকে তৌফিক দান করে। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন যে সে আমার উপকার করেছে, তার মাধ্যমে আমার শারীরিক রোগ দূর হয়েছে, আমি যেন তার মনের রোগ, কুফরি রোগ দূর করতে পারি, কারণ সে কাফের, মুসলমান না, সে যেন মুসলমান হয়। আল্লাহ আমাকে তৌফিক দেন। এইজন্য তাকে জিজ্ঞেস করলেন, কোন আমলের দ্বারা এই যোগ্যতা তুমি অর্জন করেছো? এবার হিন্দু সাধু বলল, আমার মধ্যে একটা মাত্র সাধনা, ও সেটা হচ্ছে আমার গুরুর শিক্ষা, আমার উস্তাদের শিক্ষা। আমার গুরু আমাকে বলেছিলেন, তুমি সব সময় নফসের বিরুদ্ধে চলিও, অর্থাৎ যেই কাজটি আমি তাসাররুফ করে রোগ দূর করে দিতে পারি। এবার আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার কি মুসলমান হতে মন চায়? হিন্দু সাধু বলল, না, সেটা মন চায় না। এবার আল্লাহর ওলি বললেন, তাহলে বিরোধিতা করো, কারণ তোমার সাধনা হচ্ছে মন যেটা চায় না সেটা করা। এখন যে ইসলাম গ্রহণ করতে তোমার মন চাচ্ছে না, এখন যদি তুমি এর উল্টা না করো, এর বিরোধিতা না করো, তাহলে তোমার বিগত দিনের সব সাধনা ব্যর্থ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবার হিন্দু সাধু কি করবে? রাস্তা পাচ্ছে না, মনে হচ্ছে যেন চতুর্দিকে ব্লক হয়ে গেছে, ভিতরে যেন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, তোলপাড় শুরু হয়ে গেছে। তৎক্ষণাৎ সে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু সাধু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উপকারের বদলা উপকার বাস্তবায়িত হলো। এইজন্য মুহতারাম হাজিরিন, সাধনা হচ্ছে মনের উল্টা করা। তাহলে সূরাতুল আনকাবুতের মধ্যে হেদায়েত লাভ করার যে শর্তটা আল্লাহ দিয়েছেন, এই আয়াতের উপর কোন আলেম যদি আমল করে তাহলে বিশ্ব বরণ্যে সে আলেম হয়ে যাবে। কারণ এর মধ্যে সাধনার আমল আল্লাহ দিয়েছেন। যদি মন চায় কিতাব না পড়তে, এর বিরোধিতা করে কয় 3 ঘন্টা মুতাআলা করব। যদি মন চায় তাহাজ্জুদ না পড়তে, বিরোধিতা
বিরোধিতা করে আজকে রাত্রির 2টার সময় উঠে তাহাজ্জুদে দাঁড়াবো, যদি মন চায় নামাজ না পড়তে তাহলে আরো বেশি পড়বে, যদি মন চায় গুনাহ করতে তাহলে এর বিরোধিতা করবে। তাহলে কোন আলেম যদি সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াতের মধ্যে আমল করে বিশ্ববরণ্যে আলেম সে হতে পারবে। কোন সাধারণ মানুষ যদি সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াতের মধ্যে আমল করে 69 নম্বরের উপর আমল করে তাহলে মৃত্যুর আগে অবশ্যই আল্লাহ পাক তাকে আল্লাহর ওলি বানায়া দিবে। সাধারণ আমল হচ্ছে মন যেটা চায় না সেইটা করা, এটার নাম কি সাধারণ। মোহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা আল্লাহ রেখেছেন। কেউ নবী হতে পারবে না কিন্তু আমল করে আল্লাহর ওলি হতে পারবে, নবী হতে পারবে না, কারণ নবীগণ হচ্ছেন আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর নির্বাচিত বান্দা, কিন্তু মানুষ আল্লাহর ওলি হতে পারবে। আমরা যদি আল্লাহ আল্লাহ জিকির সারা দিন করতে থাকি, আমরা যদি তাহাজ্জুদ করতে থাকি, নফল নামাজ বানায়া দেই, গুনার কাছ থেকে যদি আমরা বাঁচার চেষ্টা করি তাহলেই তো আল্লাহর ওলি। মানুষ সিগারেটের নেশা যেমনে বানায়, পান খাওয়ার নেশা যেমনে বানায়, বাজে কাজের অভ্যাস যেভাবে বানায়, সেইটার উল্টা করে ভালো কাজের মধ্যে সেই সময়টা যদি পার করতে পারে তাহলেই তো মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, ঠিক না? এই জন্য মৃত্যুর আগে আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। জীবন তো একটাই, এই জীবন ফুরিয়ে গেলে আর তো নতুন জীবন পাওয়া যাবে না, জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পরিশেষে আরেকটা বিষয়ে আপনাদের কাছে আরজ করতে চাই, আরেকটা বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাই। আমাদের বাংলাদেশের ফেনী, কুমিল্লা, এরপরে নোয়াখালী, লক্ষ্মীপুর সহ আশেপাশের কিছু অঞ্চল লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। বন্যা দুর্গত এই মানুষরা কত কষ্টের ভিতরে আছে, কত মানুষের লাশ পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে, শত শত মানুষের লাশ পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে। মা তার কলিজার টুকরা সন্তানকে তালাশ করে পাচ্ছে না, সন্তান মাকে খুঁজে পাচ্ছে না, মা সন্তানকে পাচ্ছে না, ছেলে তার পিতাকে তালাশ করে পাচ্ছে না। বিদেশে যে সমস্ত ছেলেরা থাকে এরা পরিবার পরিজন, মা বাবার জন্য, স্ত্রী সন্তানের জন্য বিদেশ থেকে ছটফট করতেছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে সারা বাংলাদেশের উলামায়ে কেরাম, সেনাবাহিনীর লোক, এরপরে প্রশাসনের অন্যান্য লোক, মাদ্রাসার ছাত্র, এরপরে কলেজ ভার্সিটি, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, এমনকি ছাত্রীরাও তাদের জন্য সহযোগিতা তাদের জন্য ত্রাণ সংগ্রহ করে জোগাড় করে তাদের জন্য ত্রাণ পৌঁছাচ্ছে, তাদের নিকট গিয়ে পৌঁছিয়ে দিচ্ছে, তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আল্লাহ সকলের সাহায্য সহযোগিতাকে কবুল করে, জোরে বলেন আমিন। তারা সহযোগিতা কেন করতেছে? বিশ্ব নবীর হাদিসের উপর তাদের এই আমলটা নবীজির হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে। মুসলিম শরীফের হাদিস, সেই হাদিসটা শোনায়, কারণ তাদেরকে সাহায্য করা, তাদের জন্য দোয়া করা হচ্ছে ঈমানি দায়িত্ব, দায়িত্ব। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কারাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কারাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোন মুমিনের পার্থিব একটি ক্ষুদ্র কষ্ট দূর করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের দিন তার বিরাট একটি কষ্টকে দূর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত লোকের একটি অভাব দূর করে দেয় সাহায্যের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার যাবতীয় অভাব দূর করে দিবে। সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা বান্দার সাহায্য ততক্ষণ পর্যন্ত করে থাকেন যতক্ষণ পর্যন্ত সে তার আপন ভাইয়ের সাহায্য করে। এজন্য তারা ঈমানি দায়িত্ব পালন করতেছেন। আমরা সেখানে যেতে পারি নাই, কিন্তু তাদের জন্য দোয়া করার সাধ্য তো আমাদের আছে, কি বলেন? দোয়া করার সামর্থ্য আছে না নাই? তাদের জন্য দোয়া করা হচ্ছে ঈমানি দায়িত্ব। তাদেরকে যদি কেউ সাহায্য করে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ।
হাদিস শরীফের মধ্যে এসেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করেন না। মানুষের প্রতি দয়া করলে আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করেন। মানুষের প্রতি কেউ যদি জুলুম করে আল্লাহ তাআলা মৃত্যুর আগেই কিন্তু দুনিয়ার মধ্যে তাকে লাঞ্ছিত করেন। যেমন বাংলাদেশের একজন মানুষ সাবেক বিচারপতি থাকা অবস্থায়, ক্ষমতা থাকার সময় সেই বিচারপতি নাম হচ্ছে মানিক, বিচারপতি মানিক, জাস্টিস মানিক। বিচারপতি থাকা অবস্থায় বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম, বাংলাদেশের একজন বড় আলোচক, আন্তর্জাতিক ব্যক্তিত্ব আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে ফাঁসির রায় দিয়েছিল সেই লোকটা, এবং অনেক মানুষের প্রতি জুলুম করেছিল। সেই বিচারপতিকে আল্লাহ তাআলা এই কয়েকদিনের মধ্যেই ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি আল্লাহ এমন ভাবে লাঞ্ছিত করেছেন, পানির মধ্যে তাকে চুবানি দিয়েছে, এরপরে মানুষ তাকে মারপিট করে অন্ডকোষ পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, কলা পাতার মধ্যে বিছিয়ে এসে শুয়েছিল। মানুষেরা সেখান থেকে তাকে প্রশাসনের নিকট হস্তান্তর করেছে। বলুন, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জত দেওয়ার মালিককে। ক্ষমতা বেশি দিন শিখে নাই, এজন্য জুলুম করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে মৃত্যুর আগেই লাঞ্ছনা এসে যায়। দুনিয়ার জীবন আসল নয়, এই জীবন একদিন শেষ হয়ে যাবে, আগেই বলেছি। সুতরাং আপনার আমার আমলগুলো কিন্তু সাক্ষী হবে আমার আপনার মৃত্যুর পরে। মানুষ যদি আমাদের প্রশংসা করে, আমাদের পক্ষে সাক্ষী দেয়, তাহলে এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। আমার আপনার মৃত্যুর পরে মানুষ যদি আমাদেরকে নিন্দা করে, আমাদের বিপক্ষে সাক্ষী দেয়, আমাদেরকে মন্দ বলে, তাহলে এই কারণে আল্লাহ তাআলা জাহান্নামী জায়গা দিবেন। সহিহ বুখারীর 1367 নাম্বার হাদিস, সহিহ বুখারীর 1367 নাম্বার হাদিস। অবিহি قال حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا عبد العزيز بن صهيب قال سمعت انس بن مالك رضي الله عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মাররু বিজানাজাতিন ফাআসনাউ আলাইহা খায়রান, যে কিছু সংখ্যক সাহাবী একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন, জানাজার পাশ দিয়ে যাওয়ার সময় তারা তার প্রশংসা করলেন, যেই লোকটা মারা গেল তার প্রশংসা করলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, তখন বিশ্ব নবী সাহাবীদের প্রশংসা শোনার পরে নবীজি বললেন ওয়াজিব হয়ে গেল। এরপরে সুন্নাহ মাররু বিউখরা ফাআসনাউ আলাইহা শাররান, এর কিছুক্ষণ পরে অপর একটি জানাজার পাশ দিয়ে সাহাবায়ে কেরাম অতিক্রম করলেন। অতিক্রম করার সময় সাহাবায়ে কেরাম তার নিন্দা সূচক মন্তব্য করলেন। ফাকালা ওয়াজাবাত, তখনও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজিব হয়ে গেল। ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মা ওয়াজাবাত, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজির নিকট জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াজিব কি ওয়াজিব হয়ে গেল? কালা, নবীজি বললেন হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, প্রথম ব্যক্তির তোমরা যে প্রশংসা করেছো, প্রথম ব্যক্তি সম্পর্কে তোমরা প্রশংসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। এরপরে হাযা আসনাইতুম আলাইহি শাররান ফাকাফা ওয়াজাবাত লাহুন নার, দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে নিন্দা সূচক মন্তব্য যে তোমরা করেছো, নিন্দা সূচক মন্তব্য করার কারণে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি, আল্লাহ নবী হাদিসের শেষাংশে বললেন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি, কারণ তোমরা হচ্ছ পৃথিবীর মধ্যে আল্লাহর সাক্ষী। আনতুম, তোমরা শুহাদাউল্লাহি, আল্লাহর সাক্ষী, ফিল আরদি, পৃথিবীর মধ্যে। এইজন্য মুহতারাম হাজিরিন, মৃত্যুর পরে মানুষ যদি মন থেকে আমাদের দ্বীনদারির পক্ষে সাক্ষী দেয়, মানুষ যদি বলে এই মানুষটা ভদ্র ছিল, বিনয়ী ছিল, কাউকে কষ্ট দেয় নাই, কারো সম্পদ আত্মসাৎ করে নাই, কারোর সঙ্গে ঝগড়া করে নাই, এমন ভালো সাক্ষ্য যদি
দেয় এই সাক্ষীর উসিলায় আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আর যদি মানুষ নিন্দা সূচক মন্তব্য করে, বিরুদ্ধে সাক্ষী দেয়, খারাপ মন্তব্য করে, এর জন্য কিন্তু জাহান্নামের যাত্রী হতে হবে। এই জন্য আমরা পার্থিব জীবনে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহর হুকুম মাফিক জীবন গড়ার জন্য, নবীজির তরিকা অনুযায়ী চলার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, জোরে বলি আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে ভুলভ্রান্তি ক্ষমা করে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করে, জোরে বলি আমিন। আর কষ্ট করে একটু নামাজের কায়দায় বসে সংক্ষিপ্ত ভাবে দোয়া হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিক। আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে আমি অধম যোগ্য গুনাহগার, আল্লাহ আপনার বান্দাদেরকে নিয়া আল্লাহ কোরআন হাদিস দিয়ে কিছু মুযাকারা করে আপনার শান শাহের দরবারে গুনার দুটি হাত খুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তামাম পৃথিবীর সকল মুসলমান নরনারীকে মাফ করে দেন। আল্লাহ আমাদের দিলের নেক মাকাসাতগুলি পুরা করে দেন। অভাবীদের অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেন। যারা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থতা দান করেন। আল্লাহ যারা পেরেশানের মধ্যে আছেন পেরেশান থেকে মুক্তি দান করেন। আয় আল্লাহ সত্যিকার অর্থে আমাদেরকে আপনার গোলাম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বিশ্বের সকল মুসলমানদের প্রতি রহম করেন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রহম করেন। আল্লাহ বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ আল্লাহ যত জায়গায় আপনার বান্দা বান্দিরা পানিবন্দী অবস্থায় আছেন তাদের প্রতি রহম করেন। আয় আল্লাহ যারা তাদের জন্য সাহায্য সহযোগিতা পৌঁছে দিচ্ছেন সকলের সাহায্য সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ মরণের সময় পবিত্র ঈমান আমাদেরকে সঙ্গে নিতে দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।